আসসালামু আলাইকুম। সাউন্ডপিটস T3 Pro শুনেছি ৳২,০০০ এই বাজেট রেঞ্জে এই TWS টা নাকি বেশ বাজিমাত করছে। তো আসলে TWS টা ৳২,০০০ র ভেতরে কি অফার করছে সেটা জানার জন্য এই TWS টা আমরা বেশ কিছুদিন যাবত ইউজ করছি এবং আমাদের ইউজ কেসে TWS টা কেমন পারফর্ম করলো এবং এটা আসলেই ৳২,০০০ রেঞ্জে অন্যান্য সব TWS কে টেক্কা দিতে পারে কিনা সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি আছি ফয়সাল, আপনারা দেখছেন গেমার্স বাংলাদেশ। প্রথমেই টেক হকারকে অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে এই TWS এর একটা ইউনিট পাঠানোর জন্য। আপনারা তাদের ওয়েবসাইট থেকে এই TWS টা অর্ডার করতে পারবেন মাত্র ৳১,৮৯০ এবং সাথে ৬ মাসের ওয়ারেন্টি পাচ্ছেন। আবার এখন তাদের একটা ফ্রি ডেলিভারি অফারও চলছে। বক্সটা খুললে আপনারা TWS টা দেখতে পাবেন। সাথে ২ টা এক্সট্রা ইয়ার টিপস, একটা চার্জিং কেবল আর কিছু পেপারস পেয়ে যাবেন। এটার ডিজাইন নিয়ে যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, লেদার টেক্সচার ফিনিশিং, বাট আসলে এটা প্লাস্টিক। একদম ফার্স্ট গ্ল্যান্সে দেখে অনেকেই ভাবতে পারেন যে এটা হয়তোবা লেদার কোটেড বা লেদার ফিনিশড একটা TWS, বাট আল্টিমেটলি এটা লেদার ফিনিশড না, মানে অরিজিনাল লেদার না। এটা টেক্সচারটাই এমনভাবে তৈরি করা যে এটা হঠাৎ করে দেখলে মনে হতে পারে যে এটা একটা লেদার কোটেড TWS বা লেদার কোটেড কেসিং। ম্যাট ফিনিশ TWS দুটোর গায়ে ইন্ডিকেটর লাইট দেখতে পাবেন। বাডস গুলো বেশ লাইট ওয়েট। অনেকক্ষণ পরে থাকার পরেও আমার ব্যবহারে এটা ডিসকমফোর্ট ফিল হয় নাই বা কানে কোনো রকম চাপ বা ব্যথা অনুভব আমি করি নাই। TWS টা যদিও বাজেট রেঞ্জের, কিন্তু আমাদের সবারই এখন একটা চাহিদা রয়েছে, সেটা হচ্ছে ANC, মানে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। তো এই TWS টা আল্টিমেটলি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন এ কেমন পারফর্ম করে সেটা নিয়ে আমরা একটু যদি কথা বলি, প্রথমেই বলতে হবে যে TWS যদি আপনার কানে প্রপারলি ফিট না হয়, সেক্ষেত্রে এটা যত দামি বা যত ভালো TWS ই হোক না কেন, এটা কিন্তু আপনাকে একটা প্রপার অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বা ANC ফিচারটা ফিল করতে দিবে না। তো আমার কানে এই TWS টা পার্টিকুলারলি বেশ ভালোভাবে ফিট হয়েছিল, যার কারণে আমি এটার ANC টা মোটামুটি বলবো যে ভালোভাবেই কাজ করেছে। তবে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আপনি যদি অলরেডি আরো অনেক হাই এন্ড ইয়ারবাডস মানে এক্সপেরিয়েন্স করে থাকেন, সেই ক্ষেত্রে এটার অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন হয়তো আপনাকে স্যাটিসফাই করতে পারবে না। তবে আপনাকে এটা মেনে নিতে হবে, কারণ এটা কিন্তু একটা বাজেট রেঞ্জের TWS, মানে আন্ডার ৳২,০০০ র ভিতরে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা আসলে টপ নচ পারফর্ম করে ব্যাপারটা এরকমও না। সো এটা মানে মোটামুটি মিডিয়াম রেঞ্জের পারফরম্যান্স আমি বলব এই পার্টিকুলার ANC সেক্টরে। ট্রান্সপারেন্সি সেগমেন্টে মনে হচ্ছিল যে এটা আসলে ৳২,০০০ না, ৩ থেকে ৳৩,৫০০ বা ৳৪,০০০ সেগমেন্টের কোনো TWS। কারণ এটার ট্রান্সপারেন্সি মোডে এটা যে পারফর্ম করতেছিল সেটা মোটামুটি আরো হায়ার প্রাইসের যে TWS গুলো আছে সেটার সাথে নেক টু নেক মানে টেক্কা দিতে পারে এমন একটা পারফরম্যান্স দিচ্ছিল। TWS এর সবচেয়ে ইম্পোর্টেন্ট ব্যাপারই হচ্ছে যে এটার সাউন্ড কোয়ালিটি। কারণ আপনি একটা TWS তো নিচ্ছেনই এটা দিয়ে গান শোনার জন্য বা কথা বলার জন্য। তো এটার যদি সাউন্ড কোয়ালিটি ভালো না হয়, সেক্ষেত্রে TWS টা নেওয়ারই কোনো মানে নেই। এই TWS টা পার্টিকুলারলি টেস্ট করার ক্ষেত্রে আমরা একটু নিটপিক করেছি। কারণ হচ্ছে যে কেউ দাবি করছিল যে ৳২,০০০ রেঞ্জে এটা বেস্ট TWS হওয়ার একটা খেতাব মানে অর্জন করতে পারে বা করার যোগ্যতা রাখে। তো সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যেহেতু এটাকে নিয়ে এরকম দাবি করা হচ্ছে, সো এটাকে একটু নিটপিক করা উচিত। তো 12 মিলিমিটার এই ডায়নামিক ড্রাইভারটাকে যদি একটু নিটপিক করি, তাহলে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছে যে যখন আমরা বেস সেকশনটার দিকে খেয়াল করছিলাম, তখন মনে হচ্ছিল যে আরেকটু ডিপ বেস যদি এখানে পেতাম বা আরেকটু পাঞ্চ পাইলে জিনিসটাকে আরো বেটার ফিল হইতো আমার কাছে। কারণ আমি একটু বেস লাভার, বাট যারা বেস নিয়ে খুব বেশি খুঁতখুঁতে না বা খুব বেশি পছন্দ করেন না, তাদের জন্য এটা আরো পজিটিভ হইতে পারে। ইন্সট্রুমেন্টের ব্যাপারটা, মানে গিটার বা ড্রামস বা অন্যান্য ইন্সট্রুমেন্টের যে নোট বা যে সাউন্ডটা, সেটা মনে হচ্ছিল যে আরেকটু যদি ডিটেইল হইতো তাহলে এটাকে আসলে ব্যাং ফর বাক বলা যেত। তবে হ্যাঁ, যারা আসলে এর আগে অনেক বেশি হাই এন্ড TWS বা IEM এক্সপেরিয়েন্স করেন নাই, তারা হয়তো ব্যাপারটা সরাসরি ফিল করবেন না। কিন্তু যারা আপনারা একটু অডিও নিয়ে খুঁতখুঁতে, তারা এই ব্যাপারটা ফিল করবেন। তবে হ্যাঁ, এটা কিন্তু আসলে এমন না যে আপনার ওই সাউন্ড স্টেজটাকে একদম গায়েব করে ফেলে। মানে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছিল যে যদি আরেকটু ডিটেইল পাওয়া যেত তাহলে এটাকে আমি আরো বেশি ভাউচ করতে পারতাম। বাট ৳২,০০০ বাজেট যদি আমি মানে হিসাবে যদি এটাকে নিয়ে আমি জাজ করি, সেই ক্ষেত্রে এটা যতটুকু ডিটেইল ছিল সেটা সাফিসিয়েন্ট এনাফ আমার কাছে মনে হয়েছে। ইন্সট্রুমেন্টাল সেপারেশন ওয়াজ ওকেইশ, বাট এটার সাউন্ড ইমেজিং ওয়াজ মানে ভেরি গুড। সাউন্ড ইমেজিংটা আমি যদি বলি যে মানে কোন দিক থেকে ডাইরেকশনাল যে সাউন্ডের ব্যাপারটা বা সাউন্ড স্টেজের ব্যাপারটা, সেটা মোটামুটি বেশ ভালো ছিল। কোন দিক থেকে সাউন্ডটা আসতেছে, কোন দিকে আসলে কোনো গেম খেলার সময় কোন দিক থেকে এনিমি আসতেছে বা কোন দিকে শোরগোল বেশি হচ্ছে, সেটা খুব প্রপারলি বা খুব ইজিলি আমরা ডিনোট করতে পারতেছিলাম। তো এদিক থেকে এটা প্লাস পয়েন্ট, এবং যারা মানে টুকটাক গেম খেলার জন্য এটা নিতে চান, তাদের জন্য এটা একটা মানে ভালো পারফর্মিং TWS হইতে পারে। তবে হ্যাঁ, TWS এর ক্ষেত্রে এটা যেহেতু ব্লুটুথ কানেক্টেড TWS, সেই ক্ষেত্রে আমি বলব একটা ডিলে কিন্তু আপনারা ফেস করবেন। এটা শুধুমাত্র এই সাউন্ডপিটস এর T3 Pro তে না, যেকোনো ব্লুটুথ TWS এই কিন্তু আপনারা গেমিং এর ক্ষেত্রে বা গান শোনার ক্ষেত্রে কিছুটা ডিলে ফেস করবেন। তো গানে হয়তোবা আপনারা ব্যাপারটা বুঝতে পারেন না বা মুভি দেখার সময় হয়তো জিনিসটা খুব একটা খেয়াল করা যায় না। কিন্তু একটা কম্পিটিটিভ গেমে যেটা আসলে প্রত্যেক সেকেন্ড বা প্রত্যেক মিলি সেকেন্ডই আমরা বলি যেটাকে, যে ম্যাটার করে, সেই জায়গায় কিন্তু আসলে এই সামান্য ডিলেটাও অনেক ক্ষেত্রে প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায়। আমি রিকমেন্ড করব না কম্পিটিটিভ গেমের ক্ষেত্রে মানে কোনো ব্লুটুথ TWS ইউজ করতে, বাট ক্যাজুয়ালি গেমিং এর জন্য বা ফান করার জন্য ইটস ওকে। TWS টা
একটা অ্যাপের মাধ্যমে আপনি ফোনে কানেক্ট করতে পারবেন। সেটা হচ্ছে Beats Audio। Beats Audio অ্যাপের মাধ্যমে আপনি TWS-টাকে আসলে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন। আপনি Beats Audio ডাউনলোড করার পরে রেজিস্টার করবেন এবং লগইন করবেন। আফটার দ্যাট আপনি ইজিলি TWS-টা আপনার ফোনে মানে অ্যাপের ভিতর কানেক্ট করতে পারবেন। অ্যাপে কানেক্ট করার পরে আপনি ইকুয়ালাইজার চেঞ্জ করতে পারবেন, গেম মোড অন অফ করতে পারবেন, অ্যাক্সিডেন্টাল টাচ যাতে না হয় সেক্ষেত্রে টাচ কন্ট্রোলটা অফ করে ফেলতে পারবেন। আবার চাইলে টাচ কন্ট্রোলগুলোকে কাস্টমাইজও করতে পারবেন। আবার এখানে একটা ইন্টারেস্টিং অপশন রয়েছে, সেটা হচ্ছে যে আপনার পারিপার্শ্বিক যেই সিচুয়েশন বা যেই অবস্থাটা আছে সেটার উপর নির্ভর করে এটা আপনাকে একটা কাস্টম ইকিউ প্রোফাইলও সাজেস্ট করবে। তো এই অপশনটা অনেকের জন্য হ্যান্ডি হইতে পারে এবং ইন সাম কেসেস এটা কিন্তু বেশ অপটিমাল একটা আউটপুট আপনাকে দিতে হেল্প করবে। এটার মাইক কোয়ালিটিটা বোঝার জন্য আমরা ডেসক্রিপশনে এটার সাউন্ড স্যাম্পল আমি দিয়ে রাখবো, যেটা দিয়ে আপনারা আসলে বুঝতে পারবেন যে এটার সাউন্ড কোয়ালিটিটা কিরকম। আমি এই TWS-টা ব্যবহার করে অনেকের সাথেই ফোনে কথা বলেছি। কেউ আমাকে কোনো অভিযোগ করে নাই যে তাদের সাউন্ড শুনতে অসুবিধা হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে। আমি পার্টিকুলারলি কয়েকজনকে জিজ্ঞাসাও করেছি যে আমার সাউন্ড কি ক্লিয়ার ভাবে আপনারা শুনতে পাচ্ছেন কিনা? অল অফ দেম সেড ইয়েস। যদিও আমি এটা একটা ক্লোজড এনভায়রনমেন্ট এ টেস্ট করেছি, যেখানে আশেপাশের খুব একটা নয়েজ ছিল না। সো সবাই আমার ভয়েস ক্লিয়ারলি শুনতে পাচ্ছিল। আপনি যদি আউটডোরে যান এবং ওখানে যদি অনেক বেশি আ মানে নয়েজ থাকে, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনাকে একটু জোরে কথা বলতে হইতে পারে। ওভারঅল আমাকে যদি জাজ করতে বলা হয় যে ATWS-টা আসলে আমি ৳২,০০০ র ভিতরে আপনাদেরকে সাজেস্ট করব কিনা? সেক্ষেত্রে আমি বলব যে ইয়েস। কারণ ATWS-টা আসলে ৳২,০০০ র নিচে কিছু ক্ষেত্রে ২৫০০ বা এরও বেশি কিছু বাজেটের TWS এর সাথে নেক টু নেক পারফর্ম করতে সক্ষম। প্লাস এই TWS-টা পার্টিকুলারলি কোনো সাউন্ডকে ওভারওয়েলমিং ভাবে প্রেজেন্ট করে না। আপনি যদি ট্রেবল সেনসিটিভ হন, আপনার আসলে এটাতে অ্যাডজাস্ট করতে অসুবিধা হবে না। আবার যদি আপনার মানে বুম বেস ভালো না লাগে, সেই ক্ষেত্রে আপনি এটাতে ইজিলি অ্যাডজাস্ট করতে পারবেন। মানে ওভারঅল যারা একটু ব্যালেন্সড একটা সাউন্ড স্টেজের ভিতরে থাকতে পছন্দ করেন, যাদের আসলে মানে অনেক বেশি ট্রেবল বা অনেক বেশি বুম বেস পছন্দ না, তারা খুব সহজে এটার ভিতরে অ্যাডজাস্ট হয়ে যাবেন। আর এই TWS এর সাউন্ডের মধ্যে আসলে কোনো ডিস্টরশন বা কোনো ক্যানক্যানানি আমাদের নজরে আসে নাই। তো ইন দ্যাট কেস ওভারঅল সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই বাজেট সেগমেন্টে মানে ৳২,০০০ র ভিতরে যারা TWS খুঁজছেন, তারা সাউন্ডবিটস এর AT3 Pro TWS-টাকে কনসিডার করতেই পারে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।